এভরিওয়ান, আমি সুস্মিতা। আজকের একটি নতুন ব্লগে সবাইকে অনেক স্বাগত। যে যেখান থেকে ভিডিওটি দেখছো, আশা করছি সবাই খুব ভালো আর সুস্থ রয়েছো। আমরাও কিন্তু বেশ ভালোই আছি। আজ হচ্ছে বৃহস্পতিবার, অনেক সকালে ঘুম থেকে উঠেছি। তো উঠে আগে ঘরের অনেকখানি কাজকর্ম হয়ে গেছে, এখন ব্রেকফাস্ট বানানো চলছে। এই ছুটির দিনগুলোতে খুব ভালোই কাটছে, জানো তো। সারাদিন বেশ খাওয়া দাওয়া, বিকেলে ঘুরতে যাওয়া, সব মিলিয়ে ভীষণ একটা সুন্দর সময় কাটাচ্ছি আমরা। আর এই তো আজকে ব্রেকফাস্ট একটু অন্যরকম করছি। আজকে বানাচ্ছি আমি বার্গার। তো আমার কাছে কিছু কাটার ছিল, ফ্রুট কাটার বা যে কোনো কিছু এরকম ডিজাইন করার জন্য কাটারগুলো ছিল। তো ওটা দিয়ে আমি ভাবলাম যে কিছু ফলগুলোকে এইভাবে যদি একটু কেটে দিই তাহলে ভীষণ ভালো লাগবে। আমার কাছে শুধু আপেল ছিল, কলা বা আরও যদি কিছু থাকতো তাহলে আরও বেশি ভালো লাগতো। তো এটা দিয়ে একটু সুন্দর করে লাভ শেপ ডিজাইন করে একটা টুথপিক দিয়ে এভাবে আটকে দিয়েছি, দেখতে ভীষণ ভালো লাগছে, তাই না? আর এই তো এবার বার্গারগুলোকে বানাবো। তো ওইখানে আমি শসা গোল গোল করে কেটেছি, একটু সস আর একটা টিক্কি দিয়ে বানিয়ে দেবো। তবে আমারটাতে শুধুমাত্র টিক্কি দিয়েছি, এসব ভালো লাগে না খেতে। আর যেগুলো বানিয়েছিলাম এইভাবে ডেকোরেশন একটু করে দিয়েছি বার্গারের উপরে, দেখে তো খুব ভালো লাগছে। দেখা যাক ও কি বলে। এই জন্য আমি অনেক তাড়াতাড়ি আজকে উঠে সমস্ত কাজ সেরে এইসব করে ফেলেছি তাড়াতাড়ি করে। আসলে ছুটির দিনগুলোতে যদি আমি ওকে এইভাবে একটু খেতে দিই, ও খুব খুশি হয়। আসলে অফিস যখন থাকে তখন তাড়াহুড়ো করে ও খেয়ে দিয়ে বেরিয়ে যায়, আর আমিও একা ব্রেকফাস্ট করি। তো তখন মনে হয় কি যে ছুটির দিনগুলোতে যেন একটু ভালোভাবে খাওয়া দাওয়া করি আর কি। আর এই তো ওকে আগে দিয়ে দিয়েছিলাম, ও দেখেনি তখনও, দেখে ওর খুব ভালো লেগেছে। আসলে সকালে উঠে না ও আগে নিউজ দেখে, তো সেটার জন্য ও খুব ওখানে ব্যস্ত হয়ে গেছিলো। তো যাই হোক, ও খাবারটা খেয়ে ভীষণ খুশি হয়েছে। আর বার্গার তো ওর সবসময় ভীষণ ভালো লাগে। সন্ধ্যাবেলা প্রায় দিন ওকে আমি বার্গার দিই, তো বাড়িতে বানিয়ে দিই, অতটা অসুবিধে নয়। তো চলো এখন তাড়াতাড়ি করে ব্রেকফাস্টটা করে নেওয়া যাক। আর এদিকে ব্রেকফাস্ট করে তাড়াতাড়ি রান্নাঘরে চলে এসেছিলাম। কেন বলো তো, আজকে অনেকটা লেট হয়ে গেছে। তো ভাত বসাবো, তার আগে আমি রাইস কুকারটাকে একটু ক্লিন করে নিচ্ছি উপর থেকে। এই যে ভাতটা এক্ষুনি বসালাম, আর এখন প্রায় বেজে গেছে 11:30। ভাববো এত দেরিতে আজকে আমি রান্না চাপাচ্ছি, কতটা লেট হবে। যদি বা ছুটির দিন, তাও ওই যে লেট করে ঘুম থেকে উঠলো ওই 10টা 10:30 নাগাদ। তারপরে খেতে খেতে বাড়ির সবার সঙ্গে কথা বলতে বলতে সময় হয়ে গেছে, কারণ ওখানে তো এখন 8টা মতো বাজে। এই সময় মা বাবা সবার সঙ্গে কথা বলি আমরা। আর আজকে তো আমি অনেক তাড়াতাড়ি কিন্তু ঘুম থেকে উঠেছি, জানো তো। ওই 7:30 নাগাদ উঠে ঘরের সমস্ত কাজ টুকটুক করে শেষ করেছি। এই জন্য সকালবেলার ভিডিও অন করতে পারিনি, মানে ভিডিওটা শুরুই করিনি। আমি একদম ব্রেকফাস্ট থেকেই ভিডিওটা শুরু করলাম। আর আজকে ব্রেকফাস্টটা দেখালাম, একটু অন্যরকমভাবে ওকে দিয়েছি বার্গারটা, ও খুব খুশি হয়েছে। আর এই তো আজকে বানাবো আমি আলু বিরিয়ানি। সকালবেলা উঠে আলু টালু সব কেটে রেখে দিয়েছিলাম, মশলাপাতি রেডি করে রেখেছিলাম। এখন আলুটাকে শুধু সেদ্ধ চাপিয়েছি। তবে চিকেন বিরিয়ানি করছি না, কেন বলো তো, এখন না খুব গরম পড়েছে। সেদিন চিকেন নিয়ে এসেছিলাম, 2 দিন ডেট ছিল, তার মধ্যে যখন রান্না করতে যাব না, দেখি কেমন যেন গন্ধ করছে। পুরো 1 কেজি চিকেন মানে ফেলে দিতে হলো, মানে এত বাজে একটা গন্ধ হচ্ছে, বিরক্ত লেগে গেছিলো। খুব মায়া লাগছিল আর খারাপও লাগছিল, খেতে আর পারলাম না। তাই এখন ভেবেছি এই যতদিন পর্যন্ত না একটা ঠান্ডা ঠান্ডা ওয়েদার হচ্ছে, ততদিন আমরা আর চিকেন কিনবো না। আর এই জন্য এখন বেশিরভাগটা একটু মাছটাই খাচ্ছি। আর এই যে আজকে এই জন্য আলু বিরিয়ানি করছি। আলু বিরিয়ানি সবচেয়ে বেস্ট, প্রথমবার করব, দেখা যাক, নিশ্চয়ই ভালো লাগবে। তো চলো এখন পেঁয়াজ টিয়াজ কাটবো, আরও টুকিটাকি কাজকর্ম রয়েছে। ঘরে এখন বিছানা পড়ে আছে, সব কাজ পড়ে রয়েছে। তো চলো এখন এক এক করে সবটা করি। আর যেমনটা বললাম যে ওখানে তো আলুটা সেদ্ধ করতে চাপিয়ে দিয়ে এসেছি, তো ভাবলাম এদিকের কাজগুলো একটু গুছিয়ে নিই। তো ব্রেকফাস্ট করার পর এই জায়গাটাকে আর ঠিক করে রাখা হয়নি, জিনিসপত্রগুলো বেসনে রেখে দিয়েছে, এই জায়গাটাকে একটু মুছে দিলাম। ব্রেডের না একটু গুঁড়ো পড়ে গেছিলো, তো সেগুলোকে একটু মুছে দিয়ে জিনিসটাকে একদম সুন্দর করে ক্লিন করে দিয়েছি। তো জামা কাপড়গুলোকে এখন একটু মিলে দেবো। গতকালকে এগুলো পরে গেছিলাম, প্রচণ্ড ঘাম দিয়েছিল, তো রাত্রে তো আর মিলতে পারবো না বাইরে, তো এমনি চেয়ারের উপর রেখে দিয়েছিলাম। তাই এখন একটু বাইরে দিলাম, রোদটা নেই, ওই হালকা একটু বাতাস লাগুক তাহলেই হবে। আর এদিকে শ্যাম্পু বটলগুলো আমি এখানেই রাখি। অ্যাকচুয়ালি আমাদের ওয়াশরুমে না একদমই জায়গা নেই এরকম বড় বড় বটল রাখার, এই জন্য আমাকে এখানে এসেই রাখতে হয়। আর জানো তো, মাঝে মধ্যে না আমার এটা বেশ মনে হয়, সারাদিন তো তেমন কোনো কাজকর্ম নেই, রান্না করা, খাওয়া দাওয়া, ঘুমানো ছড়া। তবে দেখতে গেলে ঘরে ছোটোখাটো কত কিছু কাজ রয়েছে, কাজগুলো করতে করতে কখন যে সময় চলে যায় বোঝা যায় না। এদিকে রান্নাবান্না, এদিকে ঘরে ছোটোখাটো কাজ, সব মিলিয়ে সময়টা বেশ মানে কেটেই যায়, বোঝা যায় না আর কি। এই হচ্ছে ব্যাপার।
আর গতকালকে যে আমি বাঁধাকপি সবজি বানিয়েছিলাম, তো জগন্নাথ পুষ্পা ব্লগ থেকে দিদিভাই কমেন্টে বলেছিলে এই সময় কি বাঁধাকপি ভালো লাগবে। আসলে দিদিভাই আমার জাপানে আসা হয়ে গেল প্রায় 1 বছর, তো আমি দেখেছি এখানে প্রতিটা সিজনেই যে বাঁধাকপি পাওয়া যায়, শুধু শীতকালে নয়, সারা বছর বাঁধাকপি পাওয়া যায়। তবে শীতকালে যে বাঁধাকপির টেস্ট থাকে, তো অন্য সময় একটু টেস্টটা কমই থাকে, সেটা তো অবশ্যই। আর সেদ্ধ করতেও একটু সময় লাগে। এই যা, না হলে একটু ভালো করে মশলাপাতিতে যদি রান্না করা যায় খেতে কিন্তু বেশ ভালোই লাগে। আমার তো বেশ ভালো লাগছে। আমি বলতে গেলে সারা বছরই প্রায় বাঁধাকপি তরকারি আমি করেই ফেললাম। আর এই দেখো, এদিকে কথা বলতে বলতে আমার পেঁয়াজ কেটে পেঁয়াজের বেরেস্তাটা ভাজতে বসিয়ে দিয়েছি। আর বেরেস্তা আমি একদম অল্প করেই করেছি, বেশি তেমন একটা করিনি। আর এদিকে আলুটাও তারপরে চাপিয়ে দিয়েছি। আলুটা একটু লাল লাল করে ভাজা হোক, তারপরেই একদম মশলাটা কষে আলুটাকে একটু দমের মতো করব। তো এইভাবে দিলে আমার মনে হয় বেশি ভালো লাগবে। আর এই সপ্তাহে আলু কিন্তু বেশ জম্পেশ করে খাওয়া হচ্ছে, জানো তো। আলুটা যা কষা হয়েছে, যা সুন্দর গন্ধ বেরোচ্ছে। আজকে আলু বিরিয়ানিটা পুরো ফাটাফাটি হবে, পুরো মাংসের মতো একদম সুন্দর করে কষিয়েছি। আর সঙ্গে এই যে এটাকে রেডি করে নিয়েছি, লঙ্কার পকোড়া করব, ভেতরে আলুর পুর দিয়েছি, সেদিন করেছিলাম, দুর্দান্ত খেতে হয়েছিল। তো আজকে ভেবেছি তার সঙ্গে এটা খাবো, আর একটু দইয়ের রায়তা করব। তো ঘরের সব কাজ করে নিয়েছি প্রতিদিনের মতো, আজকে আর কিছু দেখায়নি। চলো এবার বিরিয়ানিটাকে সেট করে এখানে আমি বসিয়ে দেব। আর আজকে কি হয়েছে বলো তো, আমি আবার একটা ভুল করেছি। প্রতিদিনের মতো আজকে আমি ওই গরম মশলা দিতে ভুলে গেছি। ভাত যখন বসাই, তো গরম মশলা দিলে কি হয়, একটা সুন্দর গন্ধ বেরো, তো সেটা আর নেই আর কি, কোনো ব্যাপার নয়। তবে এটাতে তো ভাত এতটা সুন্দর হয়, আমাকে কোনো এফোর্টই দিতে হয় না, একদম ঝরঝরে হয়। তো চলো এখন এটাকে সুন্দর করে সেট করে দিই। আমি তবে নিচে কোনো রকম তেল বা ঘি কিছুই দিইনি, আমার কাছে ঘি তো এমনিতেই নেই, শেষ হয়ে গেছে। এবার যে আলুগুলোকে এক এক করে এইভাবে দিয়ে উপর থেকে একটু বেরেস্তা দিয়ে দেবো, আবার একটা লেয়ার দিয়ে দেবো, ব্যাস এভাবে দিলেই আমার হয়ে যাবে। আর আমি এভাবেই খুবই ইজি প্রসেসে বিরিয়ানিটা রান্না করি। আগে তো আমি চিকেন রান্না করেও দেখিয়েছি, আর আজকে আমি আলু বিরিয়ানি করেও দেখালাম। সত্যি বিভৎস খেতে হয়, যেমন তাড়াতাড়ি হয়ে যায়, তেমনি খেতেও দারুণ লাগে, খুব টেস্টি হয়। যারা হঠাৎ মনে হলো যে বিরিয়ানি বানাবো, তারা কিন্তু এইভাবে একবার ট্রাই করে দেখতে পারো। আমি অবভিয়াসলি বলছি, খেতে ভীষণ ভালো লাগবে। আর বলেছিলাম তো তার সঙ্গে একটু লঙ্কার পকোড়া করব, ওই আলুর পুর ভরা, তো হয়ে গেছে। আর এদিকে দেখো, আমি 5 মিনিট কি 7 মিনিট মতো আমি রেখেছিলাম ঢাকা দিয়ে এইভাবে, আর দুর্দান্ত গন্ধ বেরিয়েছে, সত্যি অসাধারণ হয়েছে। তবে ওই যে গরম মশলাটা দিলে আরও বেশি ভালো হতো। এই যা, তো চলো এখন সুন্দর করে এটাকে সার্ভ করে নিই। আমার কিন্তু অলরেডি স্নান টান হয়ে পুজোও কিন্তু কমপ্লিট করে নিয়েছি, তারপরে এগুলোকে আমি সার্ভ করেছি। আর এই দেখো কালারটা কতটা সুন্দর এসেছে। আমি যে এখানে কোনো কিছুই দিইনি তার কিন্তু কিছুই বোঝা যাচ্ছে না, বিভৎস খেতে হয়েছিল। একবার তোমরা কিন্তু এভাবে ট্রাই করে দেখতে পারো, খুব ভালো লাগবে, কথা দিচ্ছি। তো চলো এখন বসে খেয়ে নেওয়া যাক তাড়াতাড়ি করে। তো ছুটির দিনগুলোকে আমরা বেশ সুন্দর করে উপভোগ করে কাটাচ্ছি, খাওয়া দাওয়া, হাসি ঠাট্টা, ঘোরাঘুরি, এদিক ওদিক সব কিছু মিলিয়ে বেশ জমজমাটভাবে কাটছে। আর আজকেও বিকেলে কিন্তু আমরা বেরিয়েছিলাম একটু মলে, তো ঘোরাঘুরি করে আসার সময় আমরা এখানে একটা আইসক্রিমের দোকানে ঢুকে তো আইসক্রিম নিচ্ছিলাম। তো এই আইসক্রিমটা না একদমই অন্য রকমের, কেন বলো তো, এর যে কোনটা রয়েছে এটা এর একটা ব্যাটার দিয়ে তৈরি করেছে, আর বিভিন্ন রকমের ফ্লেভার এখানে অ্যাড করা যায়। তো আমরা এখানে চকলেট নিয়েছিলাম, আর ক্যারামেল ছিল, আর সঙ্গে ফ্রুটস ছিল, কলা আর একটু স্ট্রবেরি। ভীষণ ভালো লেগেছিল খেতে। আর মলের বাইরে এরকম বসার একটা জায়গা ছিল, তো ওখানে বসে আমরা খাচ্ছিলাম। আর সামনে দূরে ওখান দিয়ে বুলেট ট্রেন যাচ্ছিল, তো দেখে আরও বেশি ভালো লাগছিল। তো এইভাবেই সন্ধ্যেটা কাটিয়েছি। তো চলো আজকের ভিডিওটা এখানে শেষ করছি। ভালো লাগলে অবশ্যই কমেন্টে সেটা জানিও। আর যারা নতুন বন্ধু রয়েছে তারা প্লিজ চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো। বাই বাই।